আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জামাল হোসেন। আবার আপনাদের মাঝে আরেকটা নতুন টিপস নিয়ে আমি অবস্থিত হচ্ছি। অবশ্যই আমার থাম্বনেল থেকে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টিপস নিয়ে অবস্থিত হচ্ছি। আপনারা সকলে জানেন আমি ঢাকা রাজধানীর সকল সরকারি বেসরকারি বিভিন্ন প্রাইভেট হাসপাতাল এবং বাংলাদেশের যে ডক্টর যে সিনিয়র কনসালটেন্ট ডক্টর আছে তাদের চেম্বারের লোকেশন তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইলে আপনাদেরকে আপলোড দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো অবশ্যই আপনারা সকলে জানেন যে আমি আপনাদের উদ্দেশ্যে মূলত এই চ্যানেলটি খুলেছি এবং এই ফেসবুক পেজটি খুলেছি আপনাদের সেবা দেওয়ার জন্য। সকল হাসপাতাল এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য এই চ্যানেল থেকে এবং এই ফেসবুক প্রোফাইল থেকে এবং এই ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে, আমার এক ভাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ভাই, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমার পরে ভর্তি হয়ে আমার আগে অপারেশন করিয়ে গেছে, করণীয় কি? দেখেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে টপ সেরা হাসপাতাল। অনেক পেশেন্ট আসে, তবে এখানে বিষয়টা হচ্ছে আমি ইতিপূর্বে আর কয়েকটা ভিডিও দিয়েছিলাম যে যারা আগে ভর্তি হবে তাদের কিন্তু আগে অপারেশন হবে। তবে কেন আপনার অপারেশনটা আগে হলো না এবং কেন আপনার অপারেশনটা পরে হলো সেটি বলছি। যদি আপনি আগে ভর্তি হয়ে থাকেন, যদি আপনার রোগী যদি ক্রিটিক্যাল যদি না হয়ে থাকে, মোটামুটি ভালো থাকে, আর পরে যে রোগীটা ভর্তি হয়েছে সেই রোগীটা যদি ক্রিটিক্যাল হয়ে থাকে, তাহলে অবশ্যই সেই রোগীটাকে অপারেশন কিন্তু আগে হবে। এবং যদি আপনার রোগীটার অপারেশন না করে থাকে, আপনার রোগী ক্রিটিক্যাল মানে জটিল অবস্থা থাকে, তারপরে যদি আপনার রোগীর অপারেশন না করায়, আপনি করণীয়টা কি আপনারা কিন্তু অনেকে জানেন না ভাই, জেনে নেন, কাজে লাগবে। জানেন আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে নেন, দয়া করে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, কাজে লাগবে। এখন কথা হচ্ছে, আপনার আগে ভর্তি হয়েছেন কিন্তু আপনার পরে যে ভর্তি হয়েছে তার অপারেশন হয়েছে, কিন্তু আপনার পেশেন্টের অপারেশন হয় না। আপনার করণীয়টা কি? করণীয়টা হচ্ছে কি জানেন? আপনার যে ওয়ার্ডে ভর্তি আছেন সে ওয়ার্ডের একজন ইনচার্জ থাকে, অধ্যাপক একজন দায়িত্ব থাকে। এই অধ্যাপকের অধীনে কিন্তু সকল পেশেন্টের কিন্তু অপারেশন করানো হয়। আপনি অতি দ্রুত আপনি যখন রাউন্ডে আসবে, যখন অধ্যাপক রাউন্ডে আসবে, অবশ্যই অধ্যাপক স্যারের সাথে আপনি কথা বলবেন যে স্যার আমার পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, আমার পেশেন্টের ভর্তি হওয়ার পরে এবং পরে যারা ভর্তি হয়েছে তাদের অপারেশন হয়েছে, কিন্তু আমার পেশেন্টের অপারেশন হচ্ছে না স্যার, দয়া করে আমাকে একটু বিস্তারিত বলেন। অবশ্যই আপনার ওই যে ইনচার্জ আছে একজন অধ্যাপক, প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু একজন অধ্যাপক ইনচার্জ থাকে। যখনই অপারেশন করায়, যখন রাউন্ডে দেখবেন যে সকালবেলা রাউন্ডে আসবে একজন সিনিয়র কনসালটেন্ট মানে অধ্যাপক, সেই ওয়ার্ডের একটা দায়িত্বরত একজন ইনচার্জ থাকে, একজন অধ্যাপক থাকে। আপনি ওই অধ্যাপক স্যারের সাথে কথা বলবেন যে স্যার আমার রোগীর তো অবস্থা ভালো না, আমার এই অপারেশনটা কবে করানো হবে স্যার, ঠিক আছে? আপনি এইভাবে সলিউশন নিতে পারবেন। সেখানে কিন্তু জোর করে কিছু করানো হবে না, ঠিক আছে? আর আমার জানা মতে, আমি যেটা জানি এবং যেটা দেখেছি, আমি নিজে অপারেশন করেছি, যে যেটা ক্রিটিক্যাল রোগী সেটা কিন্তু অপারেশন আগে হয়, আর যেটা নিয়ে নর্মাল স্বাভাবিক থাকে সেটা অপারেশন কিন্তু পরে হয়। আপনি আমার কথা মতো আজ অবশ্যই সে কাজটি করবেন। যে অধ্যাপক থাকে সে অধ্যাপক স্যারের সাথে যোগাযোগ করে কিন্তু আপনার এই প্রবলেমটা সলভ করতে পারবেন, সলিউশনটা আপনি পেয়ে যাবেন। যাই হোক, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি পরবর্তীতে যেসব ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড দেব সেগুলো অবশ্যই আপনারা তাৎক্ষণিক পেয়ে যাবেন। অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, দয়া করে বলছি, শেয়ার করলে অন্যজন পেয়ে যাবে, অন্যজনের উপকার আসবে। ধন্যবাদ।